আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য উপাত্ত অধ্যায়ের 15 নম্বর প্রশ্নের গ নম্বর প্রশ্নের সমাধান করব। বলছে তোমাদের শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এই নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাতে হবে। তাহলে আমরা এখন এই অঙ্কটা একবার ঊর্ধ্বক্রমে এবং আরেকবার অধক্রমে সাজাবো। তাহলে আমরা 15 ক সমাধান। প্রথম অংশ হলো আমাদের কি ক্রমে সাজাতে হবে? মানের ঊর্ধ্বক্রমে। তাহলে আমরা প্রথমে লিখি প্রদত্ত উপাত্ত গুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এবার আমরা চলে আসবো। এবার আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এই ঊর্ধ্বক্রমে সাজাতে হলে আমাদের প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটা বেছে নিতে হবে। সবচেয়ে ছোট সংখ্যাটা কত? বলো, সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 30। এখন আমরা দেখবো যে কয়টা 30 আছে। কয়টা 30 আছে? দুটো 30 আছে। তারপরে আমরা দেখবো 31 32 যদি থাকে তাহলে আমরা নেব 33, তারপরে নেই। তাহলে আমরা এখন 35 আছে কয়টা? একটা 35 আছে। 35 এর পরে আমরা 36 দেখবো, 37 দেখবো, 38 দেখবো, 39 দেখবো। এগুলা কিছু নেই, 40 আছে। এবার 40 আছে কয়টা? 40 আছে দুইটা। আমার সাথে সাথে তোমরা বই দেখে আমাকে একটু সহযোগিতা করবে যে কয়টা করে আছে। তোমরা দেখে ওখান থেকে বলবে যে কয়টা আছে। 40 আছে কয়টা? দুটো। এবার 40 এর পরে আমরা দেখবো যেহেতু এখানে অন্য কোনো সংখ্যা নেই, সব 5 5 ব্যবধানে। এবার 40 এর পরে আমরা কত খুঁজবো? 45 খুঁজবো। 45 কি আছে আমাদের এর মধ্যে? 45 আছে কয়টা? একটা আছে 45। 45 এর পরে এবার আমরা কত খুঁজবো? 50। 50 কয়টা আছে? 50 আছে কয়টা? বলো কয়টা 50 আছে? হ্যাঁ, একটা 50। একবার 50 এর পরে 55 খুঁজবো। 55 কি আছে? 55 নাই। এরপরে 60 দেখবো। 60 আছে কয়টা? 60 আছে কয়টা? বলো 60 আছে কয়টা? দুইটা। 60 এর পরে আমরা এবার 65 দেখি। 65 আছে কয়টি? 60 আছে তিনটা। 65 কয়টা? 45 নেই। এই যে তোমরা বললে যে 45 আছে স্যার, তাহলে 65 আছে একটা। 65 পরে 70। 70 আছে কয়টা? 70 কয়টা আছে বলো? আমি তো দুইটা পেলাম 70। তোমরা কয়টা পেয়েছো? 70 পরে আমরা কত দেখবো? 75। 75 কয়টা আছে? হ্যাঁ, কয়টা আছে 75? দুইটা। 75 আছে দুইটা। তারপরে 75 এর পরে আমরা দেখবো 80। 80 আছে কয়টা? 80 আছে একটা। 85 আছে কয়টা? একটা। 85 আছে একটা। তারপরে 85 পরে কত খুঁজবো? 90। 90 আছে কয়টা? হ্যাঁ, কেউ বলছে তিনটা, কেউ বলছে দুইটা। কয়টা আছে 90? বলো। একটা, দুইটা। 95 আছে কয়টা? একটা। আর 100 আছে কয়টা? একটা। এই যে আমরা লিখলাম, এইটাই হলো মানের কি ক্রমে সাজানো? মানের ঊর্ধ্বক্রমে সাজানো। এটাকে এবার আমরা যদি উল্টো ভাবে সাজিয়ে দিই, সেটা হয়ে যায় মানের কি ক্রমে সাজানো? অধক্রমে সাজানো। এবার লিখব আবার লিখে আমরা লিখবো প্রদত্ত উপাত্ত
প্রশ্নের কি ক্রমে সাজাবো বলো? অধক্রমে সাজিয়ে পাঠ। আমরা এই জায়গায় একটু চুরি করব। এই চুরি করাটা কি? আমরা যেহেতু একবার ঊর্ধ্বক্রমে সাজাতে পেরেছি, ওইটাকেই যদি আমরা বিপরীত দিক থেকে লিখে দিই তাহলে আমাদের সেই সাজানোটা হয়ে যায় কি ক্রমে? অধক্রমে। তাহলে আমরা এবার কোন দিক থেকে লেখা শুরু করব? এই 100 থেকে লেখা শুরু করব। 100, তারপরে কত? 95, তারপরে 90, 90, তারপরে 85, তারপরে 80, তারপরে 75 হলো 2টি, তারপরে 70 2টি, তারপরে 65 কয়টা? একটা, 60 হলো কয়টা? 3টে, তারপরে 50 আছে একটা, 40 আছে কয়টা? 2টো, 35 আছে হলো একটা, আর 30 আছে কয়টা? 2টো। দেখো আমাদের আগেরটা লিখতে একটু সময় বেশি লাগলো, কিন্তু এইটা লিখতে কিন্তু আমাদের সময় কম লাগলো। যেহেতু আমাদের আগেই উত্তরটা তৈরি করা ছিল, আমরা জাস্ট উল্টো দিক থেকে লিখে দিলাম, তাই না? তাহলে এখানে কিন্তু তুমি যদি একটা লিখতে পারো তাহলে আরেকটা লেখা খুব সহজ। তুমি যদি অধক্রমে লিখতে পারো তাহলে ঊর্ধ্বক্রমে লেখাও সহজ, আবার ঊর্ধ্বক্রমে লিখলে অধক্রমে লেখাও সহজ। কি তোমরা বুঝতে পেরেছো সবাই? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।